তোমার শ্বশুর শাশুড়ি। বাজে বকবেন না। আর তো 3 সপ্তাহ, এরপর তুমি আর আমি মিলে সুইট হানি হয়ে যাবো ফ্লোজে। খুশবু বিরক্ত নিয়ে ছুটে চলল সামনের দিকে। আঞ্জুম দাঁড়িয়ে আছে এক কোণে, তাকে দেখে মিষ্টি হাসল খুশবু। এই বাড়িটা আমার বাবার, আমাকে গিফট করেছেন। বাংলাদেশে আমাদের থাকা না হলেও এই বাড়িটা দেখাশোনার জন্য আলাদা লোক রাখা আছে। তোমাকে একটা বাড়ি গিফট করবো ফ্লোজে। প্রয়োজন নেই আমার, এর থেকে ভালো আমাকে নিস্তার দিন। কি বললে? বুঝলাম না। আরশাদ ভ্রু কুঁচকালো, সে নিস্তারের অর্থ বুঝল না। বাহারুল হকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে। অসুস্থ স্বামীকে নিয়ে বেশ বেগ পোহাতে হলো না আনিমার। তার ভাইরা অর্থাৎ খুশবুর মামারা যথাসাধ্য সময় দিচ্ছেন তাদের। যে কোনো প্রয়োজনে না চাইতে তারা এসে হাজির। বাহারুল হকের হঠাৎ অসুস্থতার মূল কারণ আকস্মিক তিনি উত্তেজিত হয়ে যান। শুক্রবার বিয়ের দিন দুপুরে বরযাত্রী বের হওয়ার আগে রোহানদের বাড়িতে এসে উপস্থিত হয় রোহানের প্রেমিকা। মেয়েটা অতিথি ভরা বাড়িতে বেশ সিন ক্রিয়েট করছিল। মেয়েটা শেষ পর্যায়ে বারবার হুমকি দিয়েছে যে করেই হোক এই বিয়ে সে ভাঙবে। রোহানের বাবা মা সেদিন সবার সামনে ছেলেটাকে নির্দোষ প্রমাণ করলেও প্রকৃতপক্ষে তারাও জানত এই মেয়ের সাথে রোহানের সম্পর্ক আছে। এসব কথা যখনই বাহারুল হক খোঁজ নিয়ে জানতে পারেন তখনই তিনি ভীষণ রেগে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে বুকের ব্যথায় তার শ্বাস বন্ধ হয়ে আসে। রোহান আজ আবার বাহারুল হককে দেখতে এসেছে। কেবিনের সামনে রোহানকে দেখে ভীষণ রেগে যান অনিমা। এখানে কেন এসেছো? আর কি ক্ষতি করতে চাও আমাদের? আন্টি প্লিজ, মানুষ মাত্র ভুল হয়, আমিও ভুল করেছি। আমার মেয়ে নিখোঁজ আজ এতটা দিন, তুমি তার খোঁজ এনে দিতে পেরেছো? তোমার সেই প্রেমিকা কোথায়? তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা পুলিশকে তার কাজ চালিয়ে যেতে দিন। চুপ থাকো, দূর হও আমার সামনে থেকে। আমার মেয়ের গায়ে যে কালি মাখালে মান সম্মান সবটাই ডুবলো আমাদের। খুশবু এই মুহূর্তে এসে যদি দাঁড়ায়, আমি তাকে এক্ষুনি বিয়ে করব। আমার পরিবারের বাইরে গিয়ে হলেও আমি তাকে বিয়ে করব। কিন্তু আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব না, কখনোই না। প্রয়োজনে ওর বিয়ে না হলে না হবে, তবুও তোমার কাছে মেয়ে দেব না। এখান থেকে যাও রোহান, সিকিউরিটিকে ডেকে বের করতে চাইছি না। রোহান দাঁড়ালো না। এতটা অপমানের ভার নেওয়ার সহ্য ক্ষমতা তার নেই। আরশাদের গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। সারাটা সময় আরশাদ গম্ভীর হয়েছিল, অথচ খুশবু চাতক পাখি ন্যায় ছটফট করেছে কখন ফিরবে তার নীড়ে। খুশবু গাড়ি থেকে দ্রুত নামতে নিলে আরশাদ তার হাত ধরে ফেলে। ছেলেটার চোখে মুখে বিষণ্ণতার বর্ষণ। চলে যাচ্ছে, যাও, দেখা আবার হবে, হতেই হবে। যদি না হয়? তুমি এমনটা করবে না ফ্লোসি। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে এতটা দূরে এসেছ। আমি বোকা, কারণ আমি তোমার প্রতি দুর্বল। যারা ভালোবেসে পিছলে যায় তারাই হয়তো সবচেয়ে বড় বোকা, তাই না ফ্লোসি? আমি কি করে জানবো? আমি তো কাউকে ভালোবাসিনি। যে 3 সপ্তাহ সময় আমি পেয়েছি, সেই 3 সপ্তাহের মধ্যে আপনার সত্যিকারের ফ্লোজিকে আমি খুঁজে দিব। খুশবুর বোকা বোকা কথায় শ্লেষ হাসল আরশাদ। কোলে থাকা প্যাকেটটি খুশবুর হাতে দিয়ে বলে, এখানে একটা নতুন ফোন আছে, তোমার আগে সিম আছে। তোমার আগের ফোনটা ভেঙে গেছিল, তাই নতুন ফোন দিলাম। লাগবে না, ধন্যবাদ। যেহেতু ফোনটা আমার কারণে ভেঙেছে সেহেতু লাগবে। যাও, বের হও আমার বাড়ি থেকে। শেষ কথাটা ধমকের সুরে বলল আরশাদ। খুশবু ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল তার পানে। কি অদ্ভুত লোক রে বাবা, যেখানে সারাক্ষণ তার কাছে ঘেঁষে থাকে সেখানে এখন তাকে বের করে দিচ্ছে। খুশবু গাড়ি থেকে নেমে এগিয়ে গেল হসপিটালের দিকে। হঠাৎ পেছন থেকে ছুটে আসে আরশাদ। ছেলেটা পুনরায় গাড়ির কাছে টেনে আনে খুশবুকে। একটি স্ট্যাম্প এনে ধরল খুশবুর সামনে। এখানে সই করে যান। এটা কিসের কাগজ? তোমাকে যে সেফলি পৌঁছে দিলাম তার প্রমাণ কি? নাও, সই করো। খুশবু বিরক্ত হলো। বাবা মায়ের কাছে যাওয়ার জন্য তার ভেতরটা কতটা যে ছটফট করছে এই আরশাদ বুঝবে কি? কাগজটা ভাঁজ করে আরশাদ গাড়ির ডিকিতে ধরল। কাগজটাতে খুশবু দ্রুত সই করে প্রস্থান করলো। বাহারুল হকের কেবিন খুঁজতে মোটেও দেরি হলো না খুশবুর। আরশাদ তাকে বলেই দিয়েছে কততলার কয় নম্বর কেবিনে আছে তার বাবা। খুশবুকে দেখে অনিমা খুব বেশি অবাক হলেন না, কারণ তিনি আগেই জানতেন খুশবু আসছে। মেয়েকে জড়িয়ে অনিমার আহাজারি বাড়ল। এলোমেলো চুমু খেলো মেয়ের কপালে। অনিমা দরজার দিকে চোখ বুলিয়ে বলে, আরশাদ আসেনি তোর সাথে? খুশবু যখন কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছিল তখনই অনিমার একটি প্রশ্নে তার দম যেন বন্ধ হওয়া জোগাড় হলো। মা কি করে জানলেন আরশাদের কথা? তোকে আরশাদ দিয়ে গেল না? সেটা কোথায়?
খুশবু থমকে গেল। মায়ের মুখে আরশাদের নামটা এত সহজ লাগছে কেন? হাবভাবে মনে হলো ভীষণভাবে চেনেন তিনি। অনিমা খুশবুকে রেখে এগিয়ে গেল দরজার কাছে। আরশাদকে প্রথম দেখায় চিনতে বেশ বেগ পোহাতে হলো না অনিমার। বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা গোছের ছেলে আরশাদ, তার মাঝে ভিনদেশি ব্যাপারটা দৃশ্যমান। আরশাদ মিষ্টি হেসে কুশল বিনিময় করলো অনিমার সাথে। খুশবুর আতঙ্কিত মুখটা দেখে বেশ হাসি পেল ছেলেটার। আন্টি, আপনি খুব মিষ্টি। অনিমা লজ্জায় চোখে হাসলেন, চেয়ার টেনে বসতে দিলেন আরশাদকে। তুমি আমার জীবন বাঁচালে বাবা। আমার এই একটাই মেয়ে, ওকে ছাড়া আমরা আমাদের বাঁচার কথা ভাবতেই পারি না। কিন্তু আপনার মেয়ে সে কৃতজ্ঞতা রাখিনি আন্টি। এই যে দেখুন, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, 3টা স্টিচ লেগেছে। সে কি? আরশাদ হাত ইশারায় অনিমাকে বিচলিত হতে বারণ করে। খুশবুর মুখে তাকিয়ে বলে, আপনার মেয়ে আমাকে চিনতে পারেনি আন্টি। গতকাল ওনাকে দেখলাম বিয়ের লেহেঙ্গা নিয়ে ছোটাছুটি করছে। পেছন থেকে কয়েকটা ছেলেদের পিছনে এসেছিল, তাই আমি গাড়িতে তাকে লিপ দিলাম। আমি ওনাকে চিনতে পেরেছি। পেপারে তো ওনার ছবি বেরিয়েছে। যে খুঁজে দিতে পারবে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। ওনাকে পেয়ে আমি আপনাকে ফোন করি এবং সবটা জানাই। ভালো করেছেন আন্টি। ইনোসেন্ট মুখ নিয়ে অনিমার পানে তাকালো আরশাদ। অনিমার চোখ ঝাপসা। অপরদিকে খুশবুর সবটা মাথার উপর দিয়ে গেল। সে মায়ের হাত ধরে ঝাঁকিয়ে বলে, আমার ছবি পেপারে কি করছে আম্মু? বিয়ের পর দিন তোর কোনো খোঁজ না পেয়ে তোর মামা পেপারে তোর ছবি ছাপিয়েছে নিখোঁজ সংবাদ হিসেবে। আমরা কি করব বল? তোকে হারিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। খুশবু চোখ গরম করে তাকায় আরশাদের পানে। কি সুন্দর ইনোসেন্ট মুখখানি। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আসলে যে এই ব্যক্তি কাঁচা মাছ গিলে খায়, জাতি কি তা জানে? আরশাদ অনিমাকে বলে, আন্টি, আপনার ফ্যামিলির ঝামেলা আমার জড়ানো ঠিক নয়। তার বড় জানতে চায় কি হয়েছিল বিয়ের দিন। বরযাত্রী আসার আগে রোহানের প্রেমিকা এসে অনেক ঝামেলা করেছে বিয়ে বন্ধের জন্য। মেয়েটা নাকি বারবার হুমকি দিয়েছে যে করে হোক সে বিয়ে ভাঙবেই। রোহান যদি তার না হয় তবে কোনো মেয়ের হবে না। এসব আমরা তখনও জানতাম না। হঠাৎ খুশবু নিখোঁজ, থানা পুলিশ করে আমাদের যান যাওয়ার অবস্থা। চারিদিক থেকে কথা শোনাতে কেউ কম শোনায়নি। সবাই আমার মেয়েটাকে দোষারোপ করেছে। মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। খুশবুর মামারা খোঁজ নিয়ে জানতে পারেন রোহানের প্রেমিকার কথা, সেই সব হুমকির কথা। আমাদের আর বুঝতে বাকি নেই খুশবু নিখোঁজের পেছনে ওই মেয়ের হাত আছে। আপনারা সে মেয়েকে ধরেননি কেন? পুলিশ অনেক খুঁজেছে তাকে, কোথায় আছে কে জানে। তবে এই মেয়েকে যদি পাই তার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যদি বিয়ে ভাঙার ইচ্ছেই থাকতো বিয়ের আগে আমাদের সবটা জানালেই পারতো। বিয়ের দিন এসব নাটক, ছি। ঘৃণায় মুখ কুচকালেন অনিমা। খুশবু এতক্ষণ সবটাই মন দিয়ে শুনল। এসব যে আরশাদের কারসাজি তা বুঝতে তো বাকি নেই। একবার যখন সে নিজের নিড়ে ফিরেছে তখন আরশাদের কোনো পরিকল্পনায় সফল হতে দেবে না সে। অনিমার চোখের দিকে তাকিয়ে খুশবু বলে, আমি যদি বলি আমার সাথে এসব ঘটেনি মা, তুমি জানলে। দরজায় এসে দাঁড়ায় খুশবুর মামি। খুশবুকে রেখে তিনি ভূত দেখার মতো তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। অনিমা টেনে আনলো ভাইয়ের বউকে। দেখো নেহা, আমার খুশবু এসেছে। নেহা চমৎকার হাসল। ভিজে এলো তার দু চোখ। খুশবুকে বুকে জড়িয়ে আর ছাড়তেই চাইলেন না। কোলের ছোট্ট বাচ্চা মেয়েটা ফুপি ফুপি বলে ছুটে গেল অনিমার কোলে। আরশাদ বাচ্চাটাকে দেখে এগিয়ে গেল। আদুরে এই বাচ্চাটাকে কোলে না নিয়ে থাকা যায়? এই যে লিটল ফেরি, নাম কি তোমার? অনিমা আরশাদকে উদ্দেশ্য করে বলেন, আমার ভাইজি নাম নুহা, আর উনি আমার ভাইয়ের বউ নেহা। তুমি আন্টি বলে ডাকতে পারো। আরশাদ তার ভাঙা বাংলায় কুশল বিনিময় করলো নেহার সাথে। ভিনদেশি মানুষ দেখে ভীষণ অবাক হলেন নেহা। অনিমার কাছে ইশারায় জানতে চাইল কে উনি। আরশাদ চোয়ার শক্ত করে খুশবুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা একটু আগে ঠিক কি করতে চাইছিল তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে আরশাদ। আন্টি, আঙ্কেল কোথায়? কিছু টেস্ট করার আছে, তাই খুশবুর মামা নিয়ে গেছে তাকে। চলে আসবে, তুমি একটু অপেক্ষা করো। পরপর দুটো চড় গালে পড়তে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রোহান। হসপিটাল থেকে তাকে যে অনিমা অপমান করে তাড়িয়ে দিয়েছে এসব কথা মাকে বলায় তিনি যেন আরো বেশি ক্ষুব্ধ হলেন। তোকে কি বলেছিলাম, বিড়ালের মতো বেহায় হতে হবে। এমনি এমনি বাহারুল হক মেয়ে দেবেন না। মা, আমি আর
কি করতে পারে। বিয়ের আগে থেকে খুশবুকে এক্সট্রা কেয়ারের নাটক দেখে সবার চোখের মনি হয়েছিলাম। আর এখন জানো, খুশবু একটা বোকা মেয়ে, ওকে আমি নিশ্চয়ই মানিয়ে নিতে পারবো। তোর গার্লফ্রেন্ড কোথায়? জানি না, যোগাযোগ নেই আমার সাথে। প্রেম করতে গেলি কেন ওর সাথে? প্রেম যখন করলি শুতে গেলি কেন? শুতে যখন গেলি তখন তোদের জন্য বাজারে। রোহানের মা থেমে গেলেন। গাল ভর্তি থুতু ছুঁড়ে ফেললেন ছেলের মুখে। অর্থ কড়ি সম্পদ তাদের কম নেই, কিন্তু তিনি ছেলের বউ এমন চান যেন ভবিষ্যৎ ভাগিদার একমাত্র তার ছেলে হতে পারে। খুশবুর কোনো ভাই বোন নেই, বাবার অর্থ সম্পদ সবটাই একমাত্র মেয়ের দখলে যাবে। তাই তো খুশবুর সাথে বিয়ে নিয়ে এতটা মাথা ব্যথা রোহানের পরিবারের। খুশবুর মতো মেয়ে হাতছাড়া করেছিস মানে বিশাল লসে পড়েছিস, মাথায় রাখবি। আমি খুশবুকে ঠিক ম্যানেজ করে ফেলবো মা, চিন্তা করো না। নেহার সাথে কথায় বিভোর খুশবু আর খেয়াল করলো না আরশাদ কোথায় কিংবা আরশাদের কোলে থাকা নুহা কোথায়। হঠাৎ অপরিচিত ফোনের রিংটনে চমকে গেল সবাই। বেডে থাকা খুশবুর রাখা প্যাকেটটি থেকেই শব্দ আসছে। খুশবু বুঝতে পারল এটা তো আরশাদের দেওয়া ফোন। 2-4 না ভেবে ফোন তুলল সে। নাম্বারটা আরশাদ নামে সেভ করা ছিল বলে সবার থেকে আড়ালে গিয়ে ফোন তুলল খুশবু। হ্যালো, কে বলছেন? ফ্লুসি, নাম্বার সেভ করা ছিল। আবার জানতে চাইলে কেন? আজকাল কি সব ভুলে যাও? যে কথা না বলে ফোন করেছেন কেন? বাজে কথা আমি বলি নাকি তুমি বলো? তখন আন্টিকে কি বলতে চাইছিলে? সবাইকে সবটা জানাবো আমি। আপনি আমাকে গতকাল খুঁজে পেয়েছেন নাকি সেই বিয়ের দিন থেকে একের পর এক ঝামেলা আপনি করেছেন? আমার জান, তুমি খুব বোকা। রোহানের সাথে যা যা হয়েছে এগুলো সবটাই আসল ছিল, কোনোটাই নকল না। মাঝখান থেকে আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম। সবাই এখন দোষ দিচ্ছে রোহানের গার্লফ্রেন্ড তোমার ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, তাই তুমি নিখোঁজ ছিলে। এখন যদি রোহানের গার্লফ্রেন্ডকে উপস্থিত করা হয়, সে যদি বলে তোমার কোনো ক্ষতি সে করেনি, তখন আর কি? আমি সবাইকে বলে দিব আপনি আমায় নিয়ে গিয়েছিলেন। আমার জন্য বেশ উপকার হবে ব্যাপারটা। আমি সবাইকে বলে বেড়াবো তোমার আর আমার সম্পর্কের কথা। এটাও বলবো তুমি আর আমি এক বাড়িতে স্বামী স্ত্রীর মতো ছিলাম। আরশাদ, লিমিট ক্রস করবেন না। লিমিট ক্রস তুমি করেছো, তাই আজ আমি এই পর্যায়ে এসে ঠেকেছে। এতটা মিথ্যাচার করতে পারলে আমার সাথে? ফ্লুসি, তুমি আমার ভালোবাসার সুযোগ নিয়েছিলে, বাদ দিলাম সেসব কথা। আমাদের শর্তের কথা বলে যাওনি তো? বাবা মাকে মানিয়ে তুমি আমাকে বিয়ে করবে। এই স্বপ্ন আমার স্বপ্নই থাকবে, আমিও দেখব কি করে কি হয়। তুমি যে পাল্টে যাবে এসব আমি জানতাম। আরশাদ কাঁচা খেলোয়াড় নয়। যাই হোক, তুমি কি সবাইকে এতদিনের ঘটনা সবটা বলবে? অবশ্যই বলবো, থানা পুলিশ যা যা লাগে সবটাই করব। নুহা কোথায়? হঠাৎ আরশাদের এমন প্রশ্নেই ঘাবড়ে গেল খুশবু। হ্যাঁ তাই তো, নুহা কোথায়? অনিমার কাছে জানতে চাইলে অনিমা বলল আরশাদের কোলেই ছিল, হয়তো বাইরে নিয়ে গেছে। ফোনের অপর পাশ থেকে আরশাদের হাসির আওয়াজ শুনে গায়ে কাটা দিল খুশবুর। অবচেতন মন যে অন্য কিছুর বার্তা দিচ্ছে। নুহাকে পেয়েছো? আপনি কোথায় আরশাদ? 10 তলার উপরে, নুহাকে নিয়ে। নেমে আসুন প্লিজ। ওখানে কি করছেন? তোমার অদূরদর্শিতার ফল হয়তো এই বাচ্চারা পাবে। জাস্ট একটুখানি ধাক্কা। না 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 আরশাদ, প্লিজ। আমি তো আপনাকে ভয় দেখাচ্ছিলাম, সত্যি বলছি। আমি কখনোই এমন করব না, আমি কাউকে কিচ্ছু বলবো না। সত্যি? সত্যি বলছি। আপনি কোথায় আছেন? হসপিটালের ছাদে, তুমি এসো। আরশাদ ফোন রেখে ঠোঁট চেপে হাসল। বোকাটাকে ভয় দেখিয়েছে, সে কি করে পারবে এই আদুরে বাচ্চাটার ক্ষতি করতে। আরশাদের চাপা দাড়ির গালটা ঘষে দিল নুহার মুখে। তৎক্ষণাৎ বাচ্চাটা ঠোঁট কুচকালো, তা দেখে হাসলো আরশাদ। আদো আদো কথা বলতে শিখেছে নুহা, সেই কথাতে আরশাদ তাকে শিখিয়েছে জিজো, কিন্তু নুহা তাকে বলছে জুজো। নুহা বলে জিজু? জুজু। জুজু তো ভূতের নাম। আমি কি ভূত? পাপা। কোথায় পাপা? খুশবু ছাদে এসে আরশাদকে দেখতে পেল। প্রচন্ড রাগ ঝেড়ে নুহাকে টেনে নিল সে। একটা বাচ্চা দিয়ে ভয় দেখান, বিবেক আছে আপনার? আরশাদ তার ফ্লুজির গাল টেনে দিল। আমার ফ্লুসি, প্রিয় ফ্লুসি, তোমাকে রাখলে এত সুন্দর দেখায় কেন? ঢং করবেন না। ওকে, করবো না জান। জান ডাকবেন না। কেন ডাকবো না? খুশবু মাথা নোয়ালো, ঠোঁট কুচকে বিরক্ত হয়ে তাকালো অন্য পাশে। জান শুনছো? আবার বললাম তো জান ডাকবেন না। কেন ডাকবো না জান? আমার কেমন কেমন লাগে।
আরশাদ খিলখিলিয়ে হেসে উঠল। নুহা খুশবুর কোল ছাড়িয়ে হাত বাড়িয়ে দিল আরশাদের কাছে। আরশাদ তাকে কোলে তুলে নিল। আশেপাশে আকাশচুম্বী ভবনগুলোর মানুষেরা ব্যস্তময়। আরশাদ খুশবুকে আড়ালে টেনে নিল। তুমি শর্ত রাখবে তো? বলো, কোনো ছলনা চড়াবে না। আরশাদ, আপনি যত দ্রুত মানবেন আমি আপনার ফ্লুজি নই, তত দ্রুত এসব ঝামেলা থেকে নিজেকে মুক্তি পাবেন। ওকে, আমি মানলাম তুমি ফ্লুসি নাও, কিন্তু আমি তোমাকে গ্রহণ করেছি। তুমি সত্য, তুমি মিথ্যা, আর কিছু জানতে চাই না। খুশবু বিরক্ত হলো। আরশাদকে ধাক্কা দিয়ে সরিয়ে নুহাকে টেনে আনতে চাইল, কিন্তু আরশাদের শক্তির কাছে পেরে উঠল না। খুশবুর হাত মুচড়ে তাকে দেওয়ালের সাথে রুদ্ধ করে বাঁকা হাসল সে। ফ্লুসি, আমার ফ্লুসি। আরশাদ আচমকায় খুশবুর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। গভীর পরশে আলিঙ্গন করার আগে দূরত্ব বাড়ালো আরশাদ। খুশবুর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, নন সৌলো উন বাঁচিও, ভোগলিও উন লং বাঁচিও। ইতালিয়ান বউ হতে চলেছ, একটু আধটু জানতে হবে তো জান। মধ্যরাতে ঘুমে বিভোর খুশবু। থেকে থেকে বেজে উঠছে তার ফোন। আরশাদ কল করেছে। এই ছেলেটা মাঝরাতে বিরক্ত করে কি মজা পাচ্ছে। অপরদিকে আরশাদের চোখে ঘুম নেই। মন থেকে বারবার প্রশ্ন আসছে, খুশবু যদি তাকে ছেড়ে যায়, খুশবুকে নিয়ে নিজের দেশে ফিরতে পারবে তো? সব মিলিয়ে আরশাদের অবস্থা মাতাল মাতাল। নিজেকে দমিয়ে না রাখতে পেরে বারবার ফোন করছে তার ফ্লুজিকে। খুশবু ঘুম ঘুম অবস্থায় আরশাদের ফোন তুলল। হ্যালো। ঘুমে? তো এই রাতে কি অন্যকে জ্বালাবো? সেটা তো করছো। আমার ঘুম হারাম হয়ে গেছে। প্লিজ ফ্লুসি, ভিডিও কল আসো, তোমাকে দেখতে চাই। ফোন রাখুন, আর যদি বিরক্ত করেন তবে। এলোমেলো হলো খুশবুর কথা। আরশাদকে জড়ানো কণ্ঠে বকতে থাকলো সে। অপরদিকে আরশাদের ছটফট বাড়ল। কিছুক্ষণ আগে ঘুমের ওষুধ খেয়েও কোনো কাজ হলো না। তার দু চোখে ঘুম ধরাই দিল না। কিছুতেই যখন চোখে ঘুম ধরা দিচ্ছিল না, তখন আরশাদ আরো দুটো ওষুধ খেল। মন মস্তিষ্ক জুড়ে এই একটা মেয়ে ঘুণ পোকার মতো তার সবটা দখল করেছে, অথচ আড়ালে ক্ষয় করছে তার একাকিত্বের আপন সুখ। তার কাছে এখন সুখের অপর নাম প্রিয় মানুষ, প্রিয় ফ্লুজি। আমার ফ্লুসি, একটা কঠিন অসুখে ভুগছি আমি। ওষুধটা রাত-দিন 24 ঘন্টা সেবনের জরুরি হয়ে পড়েছে। ডাক্তার বলে দিয়েছে সারাক্ষণ সে ওষুধটা সাথে নিয়ে করবেন, দেখবেন এই অসুখ সেরে যাবে। গত কয়েকটা রাত তোমার কাছাকাছি থাকার লোভে আমার ঘুম হয়নি। স্বেচ্ছায় ঝামেলা করতে বারবার তোমার কাছে ছুটে গিয়েছে। আজ আমার একা লাগছে ভীষণ। তোমার রেখে জয়েলেমূল রুমটা আমি আর সাজাতে দিইনি। থাক না, পড়ে থাকুক ওইভাবে। যতদিন না তুমি আসছো, রুমটা ওভাবেই থাকবে। ডাক্তারের পরামর্শে একটা ক্রিম খুঁজে পেয়েছে তোমার জন্য। ইতালিতে থাকা তোমার দেওর দেশে আসতে নিয়ে আসবে। মনে প্রশ্ন আসতে পারে, এই ক্রিম দিয়ে তোমার কাজকে? গলায় সে দাগ দিয়েছে, মনে আছে? এই দাগ সহজে গায়েব হয়ে যাবে। দাগ দেওয়া তো সবই শুরু, এমন হাজারখানেক দাগ পড়বে। মানতে না চাইলে তোমাকে মানতে হবে, সহ্য করতে হবে। তুমি কি সুন্দর ঘুমের রাজ্যে ডুবে আছো, আর আমি, আমার চোখে ঘুম নিয়েছেন। একটু ঘুমের ওষুধ খেয়ে কোনো কাজ হলো না, এবার দুটো খেয়ে ফেলেছে। গুরুত্বপূর্ণ কথাটা শোনো, আমার এই দীর্ঘ মেসেজটা তুমি যখন পড়ছো, মন থেকে ভেবে নিও তোমার ঠোঁট জোড়া তখন আমার দখলে। খুশবু ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায়। বেলা 12টা বাজে। এখন ঘুম ভাঙল তার। আরশাদের এই হাবিজাবি মেসেজ কেন যে সে মন দিয়ে পড়লো কে জানে। খুশবুর মন আটকে গেল একটা লাইনে, এই মানুষটা 3টা ঘুমের ওষুধ খেয়েছে। দ্রুত গোসল সেরে তৈরি হয়ে নিল খুশবু। যখনই রুম থেকে বের হবে, এমন সময় অনিমার ফ্যাকাশে মুখটা দেখে ঘাবড়ে যায় সে। আম্মু, কি হয়েছে? আরশাদের সাথে তোর বাবার গতকাল দেখা হয়নি, তাই ভাবলাম ছেলেটাকে আজ দুপুরে দাওয়াত করি। কিন্তু এই ছেলে আমার ফোনই তুলছে না। কম করে হলেও 80টা ফোন দিয়েছি। খুশবুর ভেতরটা কুটাচ্ছে। ঘুমের ওষুধ খেয়ে কি চিৎপটাং হয়ে গেছে নাকি? খুশবু নিজেও ফোন করেছে বেশ কয়েকবার, কিন্তু আরশাদ ফোন ধরছে না। মেসেজ ফোন দিতে দিতে খুশবুর কেঁদে দেওয়ার অবস্থা হয়েছে। কি হয়েছে এই মানুষটার? গত রাতে ঘুম হয়নি, আর আজ যে ঘুম থেকে উঠতেই পারছে না। আরশাদ যখন আধো হাতো চোখ খুলল, তখন বাজে দুপুর 2টা। দেওয়াল ঘড়িতে সময়টা দেখে মাথায় হাত তার। আজ আরশাদ খুশবুর সে এলোমেলো রুমটাতে ঘুমিয়েছে। বুকে চেপে আছে খুশবুর রেখে যাওয়া ব্যবহৃত ওড়না। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে খুশবুর লেহেঙ্গা। এই লেহেঙ্গা নিশ্চয়ই রোহানের বাড়ি থেকে এসছে। যখনই কথাটা মাথায় এসেছে, সম্পূর্ণ লেহেঙ্গা যেভাবে পেরেছে ছিঁড়েছে। আরশাদ হাঁক ছেড়ে ডাকলো আজমকে। স্যার কিছু বলবেন? এই ভারী জামাটা নিয়ে যান, যেভাবে পারেন আগুন লাগিয়ে ছাই করে ফেলবেন।
আঞ্জুম মাথা দুলিয়ে চলে যায়। আরশাদ উঠে চলে যায় নিজের কক্ষে। সারাটা শরীর ম্যাজম্যাজ করছে, মাথাটা কেমন ভারী হয়ে আছে। এই মুহূর্তে গোসল নেওয়া জরুরি তার জন্য। এলোমেলো পা ফেলে ওয়াশরুমে গিয়ে আয়না নিজেকে কতক্ষণ দেখল। টি শার্ট খুলে যখনই ঝর্ণার নিচে গেল, গায়ে পানি পড়তেই সে ছিটকে দূরে সরে এলো। পিঠে ঘাড়ে বিভিন্ন অংশে পানি লাগাই ভীষণ জ্বলছে। আরশাদ পুনরায় আয়নার কাছে দাঁড়ায়, বুঝতে পারে আসল কারণটা কি। তার ফ্লুজি নেল এক্সটেনশনের রাক্ষসী নখগুলোর আচরে তার এই হাল। আরশাদ হাসল, ফ্লুজির প্রতিটা স্পর্শে তার ভালো থাকার শরীরটা টানছে। লম্বা শাওয়ার নিয়ে কোমরে তোয়ালে জড়িয়ে বের হলো আরশাদ। বিছানায় ছোট ভাই আরিফকে দেখে ভূত দেখার মতো অবস্থা তার। আরিফ এখানে কি করছে? আরিফ নাটকীয় ভঙ্গিমায় জড়িয়ে ধরল আরশাদকে এবং মিষ্টি হেসে বলে, সারপ্রেশা। রাগ তোর চ্যাংচং কথা, বাংলায় কথা বল। ভাই, তোমার বাংলা শুনে কি এই দেশের লোকেরা কি হাসে না? কি বিদঘুটে বাংলা বলো তুমি, অথচ আমার বাংলা বলা দেখো একদম নিখুঁত। আরশাদ ঠোঁট বাঁকালো। আরশাদের মুখে বাংলা কথা শুনলে যেখানে কানে তালা লেগে যায়, সেখানে আরিফের বাংলা বলার ধরন সত্যিই অসাধারণ। আরিফ আর আরশাদের চেহারার অনেকটা মিল থাকলেও আরশাদের তুলনায় আরিফ ফর্সা, লম্বায় আরশাদের তুলনায় খাটো। ছেলেটা যেন রাখতে জানে না, সর্বদা হাসি লেগে থাকে ঠোঁটের কোণে। এখানে কেন এসেছে আরিফ? ভাই, তুমি করো না তো, তুই করে বলো, অন্যরকম ফিলিংস আসে, বন্ধু বন্ধু ব্যাপার। এবার বল, এখানে কেন এসেছিস? সেটা তুমি ভালো করেই জানো কেন এলাম। আমায় পাহাড়ে রাখতে? ইয়াস। আরশাদের ফোন বেজে উঠল। অনিমা ফোন করেছেন। তিনি জানিয়েছেন আরশাদের সঙ্গে আজ তারা ডিনার করতে চান। আরশাদ দ্বিমত পোষণ করল না, সে তো অপেক্ষায় কখন দেখা হবে তার ফ্লুজির সাথে। আরশাদ যখন ফোনে ব্যস্ত, তখনই তাকে জহুরি চোখে পরখ করছিল আরিফ। ফোন রাখতে আরিফ আরশাদকে বলে, তুমি নাকি বিয়ে এখন করবে না? তাহলে কি ইয়ে করে ফেলেছ? বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? এসব কি হাবিজাবি বকছিস? পিঠে ঘাড়ে কিসের দাগ ব্রো? আরশাদ বিষম খেল। ছোট ভাইটার সামনে লজ্জায় পড়ল যে। আরে তুমি ছোটর মতোই থাকবে। ওকে, কপাল ফাটলো কি করে? ভালোবাসার ওভারডোজ সহ্য করতে পারেনি, কপাল ফেটে বেরিয়ে গেছে। আরিফ হেসে ফেলল। ভাইয়ের মতিগতি তার সন্দেহ লাগছে। তুমি বিয়ে করবে না বলে মমকে আসতে বারণ করলে, তাই মম আমাকে পাঠিয়েছে তোমার খেয়াল রাখতে আর বেতালের মতো তোমার কাঁধে ঘুরতে। ড্যাড, গ্র্যানি কেমন আছে? তারা ভীষণ এক্সাইটেড। তুমি কখন ভাবিকে নিয়ে যাবে? যাব, খুব শীঘ্রই যাব। আরশাদ এসেছে শুনে ভয়ে গুটিয়ে গেছে খুশবু। আরশাদের আসার কথা ছিল রাতে, অথচ সে এই সন্ধ্যায় কেন এলো? কি উদ্দেশ্যে এলো? আরশাদের গলার আওয়াজ খুব অল্প পাওয়া গেলেও তার ভাই আরিফের হাসির শব্দে সারা বাড়ি মুখরিত। ছেলেটার এক একটা কথার বাঁকে সকলেই হাসছে। হই হুল্লোড়ে মেতে আছে সারা ঘর। নেহা এবং অনিমা রান্নাঘরে সময় দিচ্ছে। এখনো তাদের কত রান্না বাকি। খুশবুর বড় মামা চলে গেলেও ছোট মামা আসবেন ডিনারের সময়। নোহা ঘুমিয়ে আছে খুশবুর কক্ষে। পর্দার আড়ালে আরিফকে দেখে চোখ আটকে গেল খুশবুর। পাশে বসে থাকা আরশাদের সাথে চোখাচোখি হলেও খুশবু পুনরায় চোখ রাখলো আরিফের পানে। এত কিউট কেন ছেলেটার? এত সুন্দর হাসি। খুশবুর হৃদযন্ত্রে ধুকপুক বাড়ল। লজ্জা মিশিয়ে হাসলো সে। এই আধা পাগল আরশাদকে কে বিয়ে করবে? আরিফের মতো একটা ছেলেকেই তো সে চায়। আচ্ছা, আরশাদ যদি তার কেউ হয়, তবে আরিফ তার দেওর। ছি, কি সব ভাবছে খুশবু। আরশাদ কেমন করে তাকিয়ে আছে খুশবুর পানে। নিজেকে আড়াল করে কক্ষে ফিরল সে। বাহারুল হক এখনো সম্পূর্ণ সুস্থ নয়। বিছানায় আধাশোয়া অবস্থায় কথা বলছেন তিনি। আরশাদ আরিফকে মেসেজ করে বলে এদিকটা সামলাতে। সে এখন তার ফ্লুজির সাথে দেখা করতে যাবে। ফোন আসার বাহানায় আরশাদ উঠে গিয়ে খুশবুকে খুঁজতে থাকে। দরজা খোলা কক্ষে খুশবুকে পেয়ে যেতে আরশাদের সময় লাগলো না। কক্ষে সে দ্রুত দরজা রুদ্ধ করে আরশাদ। হঠাৎ তাকে দেখে চমকে গেল খুশবু। তার চমকে যাওয়া মুখভঙ্গিমা দ্বিগুণ বাড়ালো আরশাদ। আলতো হাতে খুশবুকে জড়িয়ে ধরে নিজেকে স্থির করল। দ্রুত আরশাদকে ছাড়াতে চাইল খুশবু, কিন্তু আরশাদ যে নাছোড় বান্দা, সে যে এই সুযোগ ছাড়বে না। ফ্লুজি, আমার জান, কেমন আছো?